হরিবল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান হরি। ওম তৎসৎ। শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমানন্দময়ী আশ্রমের প্রতি শুক্রবারের প্রভাত অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের 352তম অনুষ্ঠান। আমরা নিত্যদিনের মতন পবিত্র গীতা এবং চণ্ডী থেকে পাঠের অনুষ্ঠান শুরু করব। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্চ সখা তমেব তমেব বিদ্যা দেবীরাং তমেব তমেব সর্বমম দেবদেব। ওম অসতম সত গমায় তমস মদতির গমায় মৃত্যুর অমৃতম গমায় আদি রামের ধি। তুমি আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, অন্ধকার থেকে তুমি আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে তুমি আমাকে অমরত্বে নিয়ে যাও, জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে তুমি আমাকে মুক্ত করো। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জনচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকা চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শ্রী 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 বিনাশনং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সনাতন ধর্মের সার কথা। গীতাকে জানা মানে সনাতন ধর্মকে জানা, নিজেকে জানা, পরমাত্মাকে জানা। আত্মনিবেদনে গীতার আরম্ভ এবং আত্মসমর্পণে গীতার শেষ। গীতার সার কথা 3টি। সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ, ফলাকাঙ্ক্ষা বর্জন, অতীত অভিমান ত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানুষ সমাজের উদ্দেশ্যে অর্জুনকে শোনাচ্ছেন জীবন কীভাবে চালাতে হয়। জীবন যুদ্ধে মানুষ সর্বদাই ব্যতিব্যস্ত। সুখ দুঃখ হাসি কান্না প্রেম প্রীতি জন্ম মৃত্যু সবই জীবনের অঙ্গ। এগুলি সঠিকভাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন শ্রী ভগবান। পবিত্র গীতার 2য় অধ্যায় থেকে শ্লোক পাঠ করছি। কর্মান্ডে বাধিকারস্তে মা ফলস্য পদচন মা কর্মফল হতো বুদ্ধা তে সংঘস্ত অকর্মাণী। অর্থাৎ তুমি সকল কর্মে তোমার অধিকার রয়েছে, ফলে তোমার কোনো অধিকার নেই। আবার কর্মের ফলে প্রতি তুমি আসক্ত হয়েও না, কর্ম না করার প্রতি অনুরক্ত হয়েও না। সর্বধর্মান পরিত্যাজ্য মা নেকাং শরণং ব্রজ অহংকার সর্বাত্ম মোক্ষেশ্বরী মা আসুচ। অর্থাৎ সকল ধর্মধর্ম পরিত্যাগ করবো, একমাত্র তুমি আমার শরণাগত হও, আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরে ভক্তার্থ জ্ঞান মঞ্জুরি নিত্যে কালীন গভরিক্তম নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং গভরিক্তম তদন্তে পরমং পদ।
ওম যদক্ষরং পরিভস্যং মাত্রাহীনং সৈয়দ ভবৎ তৎসং ভবতু পুণ্যং তৎপ্রসাদ সুরেশ্বর। ওম সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং শান্তি ভবতু, সর্বেষাং পুণ্যং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্ত সুচিরা, সর্বে সন্ত নিরময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কর্ষে দুঃখ ভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি।